আওয়ামী লীগ কেন দীর্ঘ সময় শাসন করতে পারছিল? হাসিনা কোন ট্রিক কাজ করছে যেটা কখনোই বিএনপি পারবে না? আপনি দেখেন, আওয়ামী লীগ যখন এরশাদ বিরোধী আন্দোলন করতেছিল সেই সময়টা যদি পর্যালোচনা করি আমরা, তাহলে দেখবো লীগ প্রথমে করলো 15 দল, মনে আছে না? এই 15 দল কি? এই 15 দল হলো বাকশালের দল প্লাস মুজিবের আমলের বিরোধী দলগুলা, মানে 1971-এর পুনর্নির্মাণ করলো সে 15 দল করে। সে ফিরে গেল সেই সময় যখন সবাই আওয়ামী লীগ নেতৃত্বে আস্থা রেখে মুক্তিযুদ্ধের লড়াই করতেছে। মুজিব আমলে যারা মুজিবের বিরোধিতা করছে তাদেরকেও হাসিনা তার মিত্র বানাইতে পারছে। হাসিনার এইটা ছিল একটা মাস্টার স্ট্রোক। মুজিব যাদের পোষ মানাইতে পারে না, হাসিনা তাদের পোষ মানাইছে। হাসিনার সরকার ছিল আওয়ামী লীগ প্লাস মুজিবের বিরোধিতাকারীদের সরকার। হাসানুল হকিনু, দিলীপ বড়ুয়া, রাশেদ খান মেনন সরকারে ছিল। সে হেফাজতের একাংশে নিজের ফোল্ডে নিয়ে ফেলছে, কমই জননী উপাধি পাইছে। সে নিজে যার বিরোধিতা করছে সেই এরশাদের দলকেও সে সাথে নিছে। সে সোসাইটিতে থাকা যত আওয়ামী বিরোধিতা ছিল তার বেশিরভাগ বিরোধিতাই নিজের ভিতরে নিয়ে নিউট্রালাইজ করার চেষ্টা করছে এবং সাকসেসফুলি সেটা পারছে। তাই মুজিব 4 বছর টিকলেও সে 4 গুণ সময় টিকছে, 16 বছর টিকছে প্রায়। সে তার ঐতিহাসিক বয়ান মুক্তিযুদ্ধের চেতনার উপরে দাঁড়ায় শাসনের বৈধতা চাইছে। যারা তার সরকারে ছিল না কিন্তু এক সময়ের মিত্র ছিল তাদেরকে সে কিছুই বলে নাই। সিপি বাসদের কথা ধরেন, একটা নেতাকর্মী একদিনের জন্য জেলে যায় নাই, দেশ ছাড়া হয় নাই, একটা ফুলের টোপাল তাদের গায়ে দেয় নাই হাসিনা। আর কি করছে? যে কয়টা বিরোধী রাজনৈতিক দল ছিল তাদের রাজনৈতিক সংগ্রাম করার ক্ষমতাকে নিশ্চিহ্ন করে দিছিল। ছাত্ররা নেতৃত্ব দিতে পারছিল জন্যই হাসিনা উৎখাতের লড়াই সার্থক হইতে পারছে।